নমস্কার, আমি অনির্বাণ বলছি। বিহারের বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের ব্যাপক জয়। একদিকে বিহারে বিজেপি এবং জেডিইউর যে জোট, সেই জোট বিপুল সংখ্যক জয় পেয়েছে। নীতিশ কুমার হয়তো পুনরায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আর অপরদিকে কংগ্রেস এবং আরজেডির তেজস্বী যাদবের যে লড়াই, সে লড়াই পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে। ভারতবর্ষের রাজনীতিতে কংগ্রেস নিয়মিত স্তরে অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে, এটা বলার অপেক্ষা রাখে না। এর আগেও বিভিন্ন নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার আরজেডিও সেটাই হলো। তবে যেটা অন্য বিষয় আজকে বলার কথা, সেটি হলো বিহারের ব্যাপক জয় দেখে এ বাংলার বিজেপি নেতারা ইতিমধ্যেই নাচন কোদন শুরু করেছেন। তাদের এত আনন্দ, সেই কিছু ছাত্রছাত্রী থাকে না যে পাশের বাড়ির ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করলে তারা তাদের বাড়িতে গিয়ে আনন্দ উপভোগ করে, আমাদের রাজ্যের বিজেপি নেতাদের হয়েছে ঠিক সেই অবস্থা। আমাদের রাজ্যের বিজেপি নেতারা এ বাংলায় আবির ওড়াচ্ছেন, এ বাংলায় মিষ্টি বিলি করছেন, এ বাংলায় আনন্দ উপভোগ করছেন এবং তাদের মধ্যে ধারণার সৃষ্টি হয়েছে যে বিহারে বিজেপি যেভাবে জিততে পেরেছে, এ বাংলার মাটিতেও 2026-এ তারা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে সেভাবেই ক্ষমতাচ্যুত করে এ বাংলার মসনদে আসবে। আসলে এটা ভাবতে অবাক লাগে, হাসি পায়। এ বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কাছে যেভাবে পৌঁছে গিয়েছেন, এ বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একটা গণ আন্দোলনের মধ্য দিয়ে, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাংলার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে ক্ষমতাচ্যুত করে এ বাংলাতে 15 বছর ধরে একটা শাসন ক্ষমতা চালাচ্ছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য বিকল্প আজও ভারতীয় জনতা পার্টি খুঁজে পায়নি। তৃণমূল কংগ্রেস থেকে বেশ কিছু লোককে বিজেপিতে বিভিন্ন রকম প্রলোভিত করে এবং বিভিন্ন রকম এজেন্সির ভয় দেখিয়ে তুলে নিয়ে গিয়ে এ বাংলার বিজেপিকে তারা সম্প্রসারিত করার চেষ্টা করলেও বাংলার মানুষ এসব লোকেদের ভরসা বিশ্বাস করে না। ফলে বাংলার মানুষ প্রত্যেকটা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রাখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকেই ক্ষমতায় নিয়ে আসেন। 2026-এও তার বিকল্প হবে না। 2026 বিধানসভা নির্বাচনে এই বাংলার মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 250-এর ওপরে আসন জয়লাভ করবেন এবং শুধু তাই নয়, এ বাংলায় বিজেপির জামানত বাজেয়াপ্ত হবে। কারণ বাঙালি রাজনৈতিক সচেতন একটা জাতি, আর সেই বাংলাকে নিয়মিত ক্রমান্বতভাবে অপমানিত অসম্মানিত করে চলেছে বিজেপি। 2026 বিধানসভা নির্বাচনে এর ফল পাওয়া যাবেই। বিহার নির্বাচন নিয়ে যারা আনন্দ করছেন করে নিন, এ বাংলা তাদের কাছে চিরকাল সোনার পাথর বাটি হয়েই থাকবে, এটা বলার অপেক্ষা রাখে না। নমস্কার।